হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি হ্যাপি নিউ ইয়ার স্পেশাল একটা খুব সুন্দর সুইট ডিশ রেসিপি নিয়ে এসেছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। দেখো, বছরের প্রথম দিন মিষ্টি দিয়ে শুরু করাই ভালো। এটা হচ্ছে রাবড়ি রসমঞ্জুরি, একদম নতুনভাবে তৈরি রেসিপিটা, দারুণ টেস্টি হয়। এই দেখো, এখানে আমুল গোল্ডের 1/2 লিটার প্যাকেট নিয়েছি, আমুলের গুঁড়ো দুধ নিয়েছি, চিনি নিয়েছি, এলাচ আর তেজপাতা নিয়েছি, আর লাগছে গাজর। প্রথমে কি করতে হবে দেখতে থাকো। একদম সিম্পলভাবে তৈরি। গাজরগুলোকে প্রথমে এভাবে কুড়িয়ে নিয়েছি, এরপরে মিক্সি জারে দিয়ে গাজরগুলোকে খুব সুন্দর করে আমি পেস্ট করবো। এই দেখো, পেস্টও করে নিয়েছি অলরেডি। এরপরে কি করতে হবে দেখো বন্ধুরা, কড়াইতে 1 চামচ মতো বাটার দিয়ে, বাটারটা একটু গলে যেতেই তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা যে গাজরটা আমরা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেই গাজরটা এবার দিয়ে খুব সুন্দর করে গাজরটাকে কিন্তু একটু হালকাভাবে ভাজা ভাজা করে নিতে হবে। গাজরটাকে কিন্তু একদম আঠালো আঠালো বানিয়ে নিতে হবে। তো 10 মিনিট ভাজার পর দেখো বন্ধুরা, গাজরটা কিন্তু খুব সুন্দর একটু শুকনো শুকনো হয়ে গেছে, মানে জলটা কিন্তু গাজরের অলরেডি শুকিয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিলাম আমুল দুধ, 1 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ। আমুলের গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, দুধটা দিয়ে কিন্তু আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর 5 মিনিট পরে খুব ভালো করে মিশিয়ে আমি ফিরে আসছি। 5 মিনিট বাদে দেখো বন্ধুরা, এবার এখানটায় আমি চিনি দিয়ে দিলাম। যে চিনিটা নিয়েছিলাম এখানটায় আমি একদম 1/2 কাপেরও কম চিনি নিয়েছি, তার অর্ধেকটা অ্যাড করলাম আর অর্ধেকটা পরে অ্যাড করবো। আর এখানে দিয়ে দিচ্ছি নারিকেল গুঁড়ো, মানে ড্রাই নারিকেল আমার কাছে ছিল। তোমাদের কাছে ফ্রেশ নারিকেল থাকলে ফ্রেশ নারিকেলও দিতে পারো, দিলে খুবই টেস্টি হয় রেসিপিটা, সেই জন্য নারিকেলটা অ্যাড করলাম। তো সব কিছু দেওয়ার পরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে এসেছে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি গাজরের মিশ্রণ। এবার আরেকটা কড়াইতে আমি দুধটা দিয়ে দিলাম, 1/2 লিটার দুধ। এদিকে গাজরের মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে এখান থেকে ছোট ছোট করে আমি বল বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি ছোট ছোট এভাবে বল বানিয়ে নিচ্ছি। এই গাজরের মিশ্রণ থেকে 14টা বল আমার অলরেডি হয়েছে। আর এদিকে দেখো, দুধটা কিন্তু ফুটে উঠেছে, তার মধ্যে বন্ধুরা এলাচ এবং তেজপাতাটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি রাবড়ি বানিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে এটাকে জাল দিতে হবে, একদম লো ফ্লেমে রেখে জাল দিচ্ছি। আর এরপর এখানে চিনিটাও অ্যাড করে দিলাম। এই জিনিসটা কিন্তু খুব মিষ্টি বেশি হলে ভালো লাগে না, একদম কম মিষ্টি টেস্টি লাগে। 10 মিনিট দেখছো জাল দেওয়ার পর কতটা ঘন হয়েছে দুধ। আর এদিকে কিন্তু সব লাড্ডু আমাদের করা হয়ে গেছে। আর 20 মিনিট পর আমাদের রাবড়ি একদম তৈরি। রাবড়ি ঠান্ডা করে বাটিতে দেখো এইভাবে গাজরের বলগুলো দিয়ে তার উপরে রাবড়ি দিয়ে সার্ভ করে নিয়েছি, আর উপর থেকে একটুখানি আমন্ড কুচি দিয়ে গার্নিশ করেছি। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, কতটা দুর্দান্ত লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে না বন্ধুরা, খেতে তো অসাধারণ হয়েছে। তোমাদের সবাইকে বলবো বন্ধুরা, প্লিজ একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। রাবড়ি রসমঞ্জুরি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দুর্দান্ত টেস্টি লাগে, একদম গাজরের হালুয়ার থেকে একদমই আলাদা টেস্টের, খুব কম সময়ে কম উপকরণে বানানো যায়। প্লিজ সবাই একবার ট্রাই করো। আশা করছি, মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, প্রত্যেকের ভালো লাগবে। এবং সবাই একবার বানিয়ে আমাকে অবশ্যই জানাও কেমন লাগলো। আরও বেশি করে আমার চ্যানেলকে সবার কাছে মানে লিঙ্কটা শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে কমেন্ট করে আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করো। ধন্যবাদ।